বোলপুর থানার আইসিকে ফোনে তুমুল গালিগালাজের অভিযোগ উঠেছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার প্রাতঃভ্রমণে এসে এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গের পুলিশ অন্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, উগ্রপন্থীদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয় না। কেন কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, কেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, এই নেতাদের বাচন দেখে আমরা সেটা বুঝতে পারি। খোলাখুলি যেভাবে পুলিশকে ধমকি দেওয়া হচ্ছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, কোনো ভদ্রলোক এরপরে পুলিশে চাকরি করবে কি না বা এই ধরনের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এরকম সম্ভাবনা কম। তো প্রকাশ্যে যদি পুলিশের সম্বন্ধে এরকম ভাষা ব্যবহার করা হয়, কোন ভদ্রলোক পুলিশে চাকরি করবে? পুলিশের বাড়ির লোকেরা, মহিলারা, তারা কি দোষ করলো যে টিএমসি কথায় কথায় আমাদের জ্ঞান দেয়, যে মহিলাদের নিয়ে কথা বলে? আমাকে বহুবার বলা হয় দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করে না। আমি তো কোনো মহিলাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি, অসম্মান করিনি। আজ শশী পাঁজার মতো যারা মহিলারা বা কাকলি ঘোষ দস্তিদার যারা ঝাঁপিয়ে পড়েন আমাদের পার্টি অফিসের সামনে ধর্ণা দেন, তারা আজকে যাবেন কি অনুব্রতর বাড়ির সামনে ধর্ণা দিতে? শশী পাঁজাকে আমি জিজ্ঞেস করছি, আপনি একজন মন্ত্রী, একজন ডাক্তার, প্রতিষ্ঠিত নাগরিক, আপনি আমাদের জ্ঞান দেন, যান আজকে, নাহলে পার্টি থেকে রিজাইন করুন। মমতা ব্যানার্জিকে বলুন যে কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নাও, নাহলে সমস্ত মহিলা নেত্রী আমরা রিজাইন করব। বিজেপি নেতা দিলীপ ঘোষ আরো জানান, মহিলাদের এই কদর্য ভাষায় আক্রমণ কোনো নেতাই সহ্য করতে পারবে না। মহিলাদেরকে এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ কোনো নেতা বা সাধারণ মানুষও করতে পারে না। একজন প্রতিষ্ঠিত নেতা যে টিএমসির মুখ, সেই ভাষা ব্যবহার করছে। আর সেই বাড়ির মহিলারা, যাদেরকে আমরা মা বলি, বোন বলি, তারা কি অপরাধ করলো? তোমার কার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া হতে পারে, তাকে টার্গেট করতে হবে, চমকাতে পারার কাজ হয়নি বলে, কিন্তু তার বাড়ির মহিলারা, তাদের প্রতি এরকম কদর্য ব্যবহার আমি জানি না কোন পার্টির কোন নেতা আগে করেছে। তারপরেও টিএমসি যুক্তি দিচ্ছে, এআই দেখাচ্ছে, অনেক কিছু, তার বাকি চামচারা তার চেয়ে এগিয়ে গেছেন। আজকে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে, তিনি এই ধরনের নেতাদের পুষে রেখেছেন কেন? খালি ক্ষমতায় থাকার জন্য? উল্লেখ্য, অফিসারকে গালিগালাজের অডিও সামনে আসতেই তীব্র নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। যদিও এই অডিও সম্পর্কে সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। কিভাবে একজন পুলিশ অফিসারকে একজন নেতা এইভাবে গালি দিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। অডিও ভাইরাল হতেই তৃণমূলের তরফ থেকে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তুলে এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়। সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে প্রচন্ড সাহায্য। অফিসারকে গালিগালাজের অডিও সামনে আসতেই তীব্র নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। যদিও এই অডিও সম্পর্কে সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। কিভাবে একজন পুলিশ অফিসারকে একজন নেতা এইভাবে গালি দিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। অডিও ভাইরাল হতেই তৃণমূলের তরফ থেকে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তুলে এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়, 4 ঘন্টার মধ্যেই নিঃশর্তে ক্ষমা চাইতে হবে নেতাকে। আর তারপরই ক্ষমা চেয়ে নিয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয়, আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই।
সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এই বিষয়ে রবিবার সকালে বোলপুর থানার আইসিকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগে এসডিপিও অফিসে তলব করা হয় বীরভূমে তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিন্তু অসুস্থতার কারণে এলেন না তিনি। অনুব্রত মণ্ডল যে অসুস্থ সেই নিয়ে সাক্ষাৎ প্রমাণ হিসাবে একটি শংসাপত্র দেন আইনজীবীরা। এরপর অনুব্রত কি আদৌ যাচ্ছেন এসডিপিও অফিসে, সেটাই এখন দেখার। এই বিষয়ে রবিবার সকালে বোলপুর থানার আইসিকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগে এসডিপিও অফিসে তলব করা হয় বীরভূমে তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিন্তু অসুস্থতার কারণে এলেন না তিনি। অনুব্রত মণ্ডল যে অসুস্থ সেই নিয়ে সাক্ষাৎ প্রমাণ হিসাবে একটি শংসাপত্র দেন আইনজীবীরা। এরপর অনুব্রত কি আদৌ যাবেন, সেটাই এখন দেখার। এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।